আজকের তেঁতুল পাতা আর মারি শাক দিয়ে একটি মজাদার রেসিপি বানাবো। রেসিপিটি হালকা টকটক ঝালঝাল হয়েছে। এটি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। এর স্বাদও অসাধারণ। প্রথমেই আমি তেঁতুল পাতার নরম ডগগুলো নিয়ে নিচ্ছি। নরম ডগগুলো রেখে দেব আর পুরোটা বাদ দিয়ে দেব। নরম ডগগুলো বাছা হয়ে গেছে। মারি শাকের নরম ডগগুলো নেব আর বাকিটা বাদ দিয়ে দেব। নরম তেঁতুল পাতা আর নরম মারি শাক দিলে তরকারির স্বাদ খুবই ভালো হবে। নরম মারি শাকের ডগগুলো বাছা হয়ে গেছে। বেগুনগুলো কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব। এবার আলুগুলো কেটে নেব। সরু সরু করে কেটে নেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দুটো বেগুন নিয়েছি, দুটো আলু নিয়েছি আর কিছুটা পরিমাণ শাক নিয়েছি। শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। প্রথমেই আমি কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেব। সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব। পরিমাণ মতন লবণ দেব। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। কিছু সময় নেড়ে ঢাকনা লাগিয়ে দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হতে 6 মিনিট সময় লেগেছে। লঙ্কা বাটা দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবার কেটে রাখা মারি শাক দিয়ে দেব। একটু নেড়ে নেব। নরম তেঁতুল পাতাগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব। মশলা বেটে রাখা জল একটু দিয়ে দেব। এবার একটু নেড়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দেব। একটু নেড়ে ঢাকনা লাগিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। সর্ষে বাটা 1 চামচ দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। কিছু সময় ঢাকনা লাগিয়ে দেব। আলু বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে নেব। অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। লবণ একটু কম হয়ে গেছে, তাই আর একটু লবণ দিয়ে দেব। তরকারিটি একদম মাখা মাখা হয়ে গেছে আর কি সুন্দর সেন্ট বেরোচ্ছে।